দুপুরবেলা খাওয়া-দাওয়া করতে বসবো, এই সময় আম্মুকে ফোন দিয়েছিলাম একটু কথা বলার জন্য খাওয়া-দাওয়া করার আগে। হঠাৎ করে জানতে পারি আমার আব্বু নাকি অনেক অসুস্থ। তখন কি আর খাবার যায় গলা দিয়ে বলেন তো? আব্বুর অনেক জ্বর, ঠান্ডা ছিল, শরীর ব্যথা ছিল, কিছু খেতে পারছিল না, জন্ডিস হয়েছিল। আমি আর দেখতে যাবো যে আমার আব্বুর সাথে সকালে আমার ফোনে কথা হয়েছে। সে আমাকে বলেইনি যে সে অসুস্থ। তাকে আমি বললাম যে, "তোমার কথা এরকম শোনা যাচ্ছে কেন?" সে আমাকে বলল যে, "এমনিতেই আমি ঘুমিয়েছিলাম তার জন্য।" তো আমি ভাবছি যে হয়তোবা ঘুমিয়েছিল। তারপর মাকে ফোন দেওয়ার পর মা আমাকে বলল যে, "তোমার আব্বু অসুস্থ।" তখন তো আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যে বাসায় যাবো। আর সাথে আমার দাদিকেও কল দিয়ে দিয়েছি যে, "চলো আমার সাথে আমিও যাই।" আর আমার শাশুড়ি মা তখন আমাকে ধমক দিয়ে বসিয়ে দেয় যে, "খাওয়া-দাওয়া করে তারপর যাবা।" তবে আমি ভাত জুটা করেছিলাম, পুরোটা খেতে পারিনি। কারণ আমার গলা দিয়ে তো খাবার নামবেই না আমার বাবাকে না দেখা পর্যন্ত। আব্বুকে দেখতে গিয়েছিলাম আর খালি হাতে যাবো সেটা তো হয় না। তখন হঠাৎের উপর গিয়েছিলাম, তার জন্য আমি দুধ আর ডিম নিয়ে গিয়েছিলাম। আর আমি যাওয়ার পর আমার আব্বু বলছিল যে, "একটা ডিম পোস্ট করে দিতে, সে খাবে।" আমি করে দেই, তো সে খায়। দুপুরে তো খাওয়া-দাওয়া করেনি। আর এদিক দিয়ে আমার আম্মু আমার জন্য বোরা ভাজছিল। ফল, ফাকড়া, বিস্কিট, চা এইসবের থেকে আমি কেন না জানি ভাজা পোড়াগুলো বেশি পছন্দ করি। আমি আম্মুকে না করেছিলাম যে, "আজকে কিছু করা দরকার নেই। আমি খাওয়া-দাওয়া করে এসেছি সন্ধ্যা নাগাদ। তো আজকে সেরকম কিছু খাবো না, কিছু করার দরকার নেই। চলে যাবো। বাসায়ও আমার অনেক কাজ আছে। তো চলে আসতে হবে, থাকতে পারবো না একদমই।" তাও মা বানিয়ে দিয়েছে আর আমার ননদের জন্য একটু প্যাক করে দিয়ে দিয়েছিল। এটা এনে বাসায় আমি গরম করে রেখে দিয়েছিলাম খেতে। তো বাসা থেকে আসার আগে দেখছিলাম আমার বোন আমাকে দেখাচ্ছিল যে কিছু কসমেটিক্স ও কিনেছে, সেখান থেকেও আমি হাতিয়ে নিলাম এই চুড়িগুলো। তো আসার পর দেখলাম যে পিকনিকের টাকা উঠেছে অল্প কিছু। সেখান থেকে কয়লা আনিয়ে রেখে দিয়েছি। কালকে আমরা পিকনিক খেলবো। আর এদিক দিয়ে আমার দেবর বাহির থেকে খিচুড়ি নিয়ে এসেছিল। মাঠে জানি কারা খিচুড়ি রান্না করেছিল তো ওকে দিয়েছে। তো সেটাই আমরা ভাগযোগ করে সবাই মিলে এখানে খাচ্ছিলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা পিকনিক খেলছি সবাই মিলে। তো সেটার ভিডিও সামনে আসতেছে, আপনারা দেখতে পারবেন। আর রাত্রেবেলায় তো আমরা চা খাচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে কয়লাগুলোকে শুকা দিতে চলে যাই আমি আর আমার ননদ। কারণ আজকে রাত্রেই আমরা সবাই মিলে বারবিকিউ করবো ছাদে। তো সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন। তার আগে আমরা এখানে কয়লাগুলোকে শুকা দিয়ে নিচে চলে আসি। আসার পরেই তো ঝালমুড়ি খাচ্ছিলাম। এখনো নাস্তা করিনি দুজনের একজনও। ফার্স্টে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম কারণ আমরা দুপুরে সকালে লেট করে ঘুম থেকে উঠি। তার জন্য এই তো এটা আমার ঝালমুড়ি ছিল। আদিবাও খাচ্ছিল। তারপর আমরা নাস্তা করি আরকি। এর পরের ভিডিওগুলো আরো সুন্দর আসতেছে। পরের ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।